আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في كلامه الآخر: وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় তাবলীগী ইজতিমার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস জামাতের মুহতারাম নায়েব আমির, উপস্থিত বিদগ্ধ উলামায়ে কিরাম, কেন্দ্রীয় দায়িত্বশীল ও সম্মুখে সমবেত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত তারিফ ও প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাবলীগ ইজতিমা মাধ্যমে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি নবী সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক উলামায়ে দ্বীনের উপস্থিতি রয়েছে, তাই আমি বেশি সময় নেব না। আর বিশেষ করে আমার ভাতিজা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সুযোগ্য সভাপতি তাওহীদ বিন তোফাজ্জল হক, তার বক্তৃতায় আমার বিষয়বস্তু অনেকটা আগিয়ে দিয়েছে। আমি আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করব, আসলে বেশি কথা বলার শক্তিও নেই, কেন আমি অসুস্থ। আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত হাজিরিন, আপনারা বলুন, সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সেই ভাষণে যখন লক্ষ জনতার সম্মুখে বক্তব্য দিচ্ছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আজ থেকে আল ইয়াওম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে থেকে ইসলাম নামক দ্বীনকে, জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত সমূহ দিয়ে একে পরিপূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক এই দ্বীনের উপর সন্তুষ্ট প্রকাশ করেছেন। বলেন ঠিক না বেঠিক? সেই দিন থেকে ইসলাম পরিপূর্ণ। আল্লাহ ইসলাম, আল্লাহ নিকট মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। সেই ইসলামের অনুসারী আমরা নিজেদেরকে মুসলমান বলি। পরবর্তীতে আমাদের কিছু নামের পরিবর্তন এসেছে। কেউ আহলুল হাদিস হয়েছে, কেউ মুহাম্মাদি হয়েছে, কেউ হানাফি হয়েছে, কেউ শাফি হয়েছে, কেউ মালিকি হয়েছে, কেউ হাম্বলি হয়েছে, কেউ চরমোনাই হয়েছে, কেউ আটরশি হয়েছে, কেউ ইনায়তপুরি হয়েছে, বিভিন্ন নামে নামাঙ্কিত হয়েছে। কি বলেন ঠিক না বেঠিক? আমাদের একটা নাম হওয়া উচিত ছিল, আমরা মুসলিম, এইটাই সবচেয়ে বড় পরিচয়। কিন্তু দুর্ভাগ্য, কেন আমাদেরকে আহলুল হাদিস বলতে হলো? মুসলমানরা যখন বিভিন্ন উলামায়ে কিরাম, বিভিন্ন পীর মাশায়েখ ব্যক্তিত্বের অন্ধ অনুসরণ করতে শুরু করলো, তখনই আমরা এই মুসলমানরা নিজেদেরকে আহলুল হাদিস বলতে শুরু করেছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আসহাবুল হাদিস বা আহলুল হাদিস রয়েছেন। ওই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে আমরা জানি, আন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا رأى شاب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أن نوصي لكم المجلس أن نفهمكم الحديث فإنكم خلوفنا وأهل الحديث بعدنا শাকরা সাহাবীল হাদিস 30 পৃষ্ঠা। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা শোনো, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যখন তোমরা মুসলিম কোন যুবককে দেখবে তখন তাদেরকে স্বাগত জানাবে, মারহাবা বলবে এবং তাদের জন্য দ্বীনের এই শিক্ষার, এই আতার তাবলীগের তালিমের মজলিসকে প্রশস্ত করবে, কারণ তারাই হচ্ছে পরবর্তী আহলুল হাদিস। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের পরিচয় এইটা, কিন্তু দুর্ভাগ্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমরা পিওর ইসলামের অনুসারী। আমাদের পরিচয় যদি বলতে যাই তাহলে নিজেদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা আহলে হাদিস বলি, আহলে হাদিস এটা ফার্সি শব্দ, আরবি ভাষায় আহলুল হাদিস অত কোরআন ও হাদিসের অনুসারী। পারিভাষিক অর্থে বলা যায় যারা জীবন সমস্যার সকল সমাধানকে আল কোরআন ও সেই হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত মর্যাদামণ্ডিত, কত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, জীবনের ব্যবস্থার অনুসারীদের নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা সেই আহলুল হাদিস, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা আহলুল হাদিস কি না যদি মিটার দিয়ে দেখা যায় তাহলে আমাদের মধ্যে কিছু কমতি আছে, আমাদের মধ্যে কিছু ঘাটতি আছে। ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, জিহাদ, এগুলো ইসলামে আসে না? নাই। ইসলামে তাহলে আজকে আমরা শুধু নামাজ আর রোজা নিয়ে আর কয়েকটা মাসলা নিয়ে আহলুল হাদিসে পড়ে থাকবো। কি ধরনের আহলুল হাদিস? আহলুল হাদিস যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআন ও হাদিসের অনুসরণ না করবে ততক্ষণ এই জমিনে যে অশান্তি বিরাজ করছে, অন্যায়ের হাজানি, খুন খারাপি, জেনা, ব্যভিচারী এবং যত প্রকার অশ্লীলতা চলছে, এটা চলতেই থাকবে। স্বাধীনতার 54 বছর চলছে, আমরা প্রতিটি ঘরে ঘরে দেখছি প্রতিবারই সরকার পরিবর্তন হচ্ছে, নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, কিন্তু আকীদা আমলের কোনো পরিবর্তন নাই। তোমাদের ঠিক না বেঠি? এই দেশের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ঘাটতি রয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আহলে হাদিসের পিছনে থাকা। আপনি যত সুন্দরী জিনিস উপহার দেন না কেন, ওই যদি মাকাল ফলের মতো হয়, ভিতরে ছাই ছাড়া আর কিছুই হবে না। নেতৃত্বের আদর্শ যদি খারাপ হয়ে যায়, চরিত্র যদি খারাপ হয়ে যায়, ওই নেতৃত্ব দিয়ে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। আজকে আমরা যে নেতৃত্বই চেঞ্জ করি না কেন, 54 বছরে কোন নেতৃত্ব চেঞ্জ করাতে এই দেশের কোনো পরিবর্তন হয়েছে না। অতএব এই নেতৃত্ব যে কিয়ামত পর্যন্ত এখানে শান্তি প্রতিষ্ঠা হবে, যে ব্যক্তি নিজেকে আহলুল হাদিস বলবে, আমি বিশ্বাস করি তার দ্বারা এটা সম্ভব না। আহলে হাদিস হলে এই নেতৃত্ব দিয়ে, এই কর্তৃত্ব দিয়ে, এই শাসন ব্যবস্থা দিয়ে, এই বিচার ইনসাফ পদ্ধতি দিয়ে কখনো ন্যায় বিচার ও সুশাসন বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়া সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আল কোরআন ও সহিহ হাদিসের সুব্যবস্থা প্রতিষ্ঠা না হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি বলেন, ঠিক না বেঠি? রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন, তার শত্রু পয়দা হয় নাই, তিনি নিজ দেশ থেকে দ্বীপান্তর হন নাই, তিনি কি দন্দান মোবারক শহীদ করেন নাই, তিনি কি অগ্নিত সাহাবায়ে কেরাম কি শাহাদাত বরণ করেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জ্যেষ্ঠ সাহাবী জলিলুল কদর সাহাবী মানে কি বলে আমির হামজা, জ্যেষ্ঠ আমির হামজা, যারা হাজী সাহেবরা হজে গিয়েছেন, যারা উহুদের প্রান্তরে গিয়েছেন, একবার তাকিয়ে দেখিয়েন ওই দিন আল্লাহর রাসূলের ইসলাম প্রতিষ্ঠার জন্য দন্ডা মোবারক শহীদ হয়েছিল, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার চাচা ওই উহুদের প্রান্তরে শাহিদ হয়েছে। 70 জন সাহাবী যেদিন এই ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, আজকে আমরা সেই সাহাবীদের অনুসারী,
আহলুল হাদিসের অনুসারী আমাদের একটা আঙ্গুলও কাটে নাই। আমাদের এক ফুটা এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য একটি ঘামও ঝরে নাই। রক্ত তো দূরের কথা, এই অবস্থায় যদি থাকে এই আহলে হাদিসদের কোনো কল্যাণের ইসলামের বা মুসলমানদের কোনো কল্যাণ সম্ভব না। এজন্য আমরা বলবো, যতদিন পর্যন্ত আহলে হাদিস জনগোষ্ঠী কোরআন ও সুন্নাহর ঝান্ডা নিয়ে এই জমিনে সুশাসন প্রতিষ্ঠার জন্য এগিয়ে না আসবে, ততক্ষণ এই 18 কোটি মানুষের ভাগ্যে দুর্দশা দূরীভূত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলি, পিওর মুসলিম বলি, কমপ্লিট কোড অফ ইসলামের অনুসারী বলি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা যে কোরআন পড়ি, যে হাদিস পড়ি, যে হাদিসে সালাতের অধ্যায় রয়েছে, যে হাদিসে সিয়ামের অধ্যায় রয়েছে, ওই হাদিসে পর্দার বিধান রয়েছে, ওই হাদিসে জিহাদের বিধান রয়েছে, ওই হাদিসে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠার বিধান রয়েছে, চোর চুন্নের হাত কাটার বিধান রয়েছে, জিনাকারকে সঙ্গে সার করার বিধান রয়েছে, মদকারকে দোয়া মারার বিধান রয়েছে। তো ওই সেগুলো আমরা বলি না কেন? আজকেও আপনারা হয়তো বলবেন, অনেকেই বলে থাকে এই শতাব্দীতে কোরআন ও সুন্নাহর রাজ প্রতিষ্ঠা করা অসম্ভব বা সম্ভব নয়। আগে তো অন্ধের দুর্গমানের জন্য অন্ধ, আজ সৌদি আরবে, কুয়েতে, বাহরাইনে, কাতারে কোরআন ও সুন্নাহর মানে সংবিধান প্রতিষ্ঠিত রয়েছে। ওখানে কই জানা হয় না, ওখানে তো আর ব্যবসায় হয় না, ওখানে আর তো চুরি হয় না। আমরা হজে যাই, দেখি দোকানদার দোকান ফেলে দিয়ে মসজিদে চলে গেছেন, তাদের কোনো চুরি হয় না, তাদের খবর আছে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, একটা চোরের হাত কাটেন ঢাকার লোকে, একটা জেনারেলকে সঙ্গীচার করেন, একটা মদখোর, জুয়াখোর, ইয়াবাখোরকে 80টা ডোনা মেরে দেখিয়ে দেন বাংলাদেশে আর এগুলি হয় কিনা। দুর্ভাগ্য হলো সত্য, এই হক কথাগুলি কেউ বলে না। আমি বাংলাদেশ আহলে হাদিস জামাতের পক্ষ থেকে আমি অসুস্থ, বেশি কথা বলতে পারবো না, আপনাদেরকে আহ্বান করেছি, আহ্বান জানাচ্ছি, আসুন গতানুগতিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা পড়ে না থেকে, সংগঠনে পড়ে না থেকে, জিহাদি করে ভাব নিয়ে কোরআন ও সুন্নাহর রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে আসি। কেউ আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ যদি আমরা গতানুগতিক চলি, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান না, আপনি অসন্তোষের আবার কোনো আসে যায় না। ইসলামের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ভাবে পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা যদি পরিপূর্ণভাবে দাখিল না হয়ে আংশিক প্রবেশ করি ইসলাম আর আংশিক বাদ দিয়ে চলি, তাহলে কি মুসলমান থাকা যাবে না? অনুরূপ ভাবে আমরা এটাও বলবো যে আসুন, যারা এই রাজনীতিকে ভয় পায়, যারা এই দেশে অর্থনীতিকে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ভয় পায়, যারা এটা কোরআন ও সুন্নাহর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভয় পায়, তোমরা পিছনেই থাকো, অসুবিধা নাই। কিন্তু যারা এটা চায়, আমরা বিশ্বাস করি, সামনে আমাকে এগিয়ে আসতে হবে। ভুয়া মিথ্যা এরকম মানে কোন ফতোয়াবাজি করে পিছনে থেকে কোনো লাভ নাই। দুনিয়াতে মানুষের কাছে কিছু ভালোবাসা, শ্রদ্ধা কুড়ানো সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি পাওয়া সম্ভব না। অতীতে আমাদের আহলে হাদিস নেতৃত্ব যারা নিয়েছিল, আমাদের বিশেষ করে স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনেও আহলে হাদিসদের ভূমিকা রয়েছে। আমরা যদি ব্রিটিশ খেদা আন্দোলনে বলি, আহলে হাদিসদের অবদান রয়েছে। ভাষা আন্দোলনে বলি, আহলে হাদিসদের অবদান রয়েছে। বালাকোট আন্দোলনে বলি, আহলে হাদিসরাই শীর্ষে। স্বাধীনতা আন্দোলনে বলি, জাতীয় 4 নেতার 2 নেতাই আহলুল হাদিস। আজকে আমরা কোথায় ভেঙে আছি? আমাদেরকে আসলে শুধু আমরা লাইনচ্যুত হয়ে গেছি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ আল বাকি রাহমাতুল্লাহ আলাইহি, তারা যে পথ আমাদেরকে বাঁচিয়ে গেছেন, আমরা মাঝখানে এসে থমকে দাঁড়িয়ে গেছি। থমকে নয়, আমাদের আকীদা আমল সংশোধনের পাশাপাশি রাজনীতি ও সমাজকে শিক্ষা দিতে, সংস্কারের জন্য আমাদেরকে অগ্রগতি ভূমিকা পালন করতে হবে। যদি তাই হয়, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার আন্দোলনে আমাদেরকে শরীর থাকা সম্ভব। নচেত আপনি যদি এটাকে অস্বীকার করেন, বললে হয় আপনি মূর্খ, না হয় জ্ঞান পাপী। হয় আপনি মূর্খ, না হয় জ্ঞান পাপী। জেনেও আপনি ইসলামের বিধানকে, আল্লাহর রাষ্ট্রকে, আল্লাহর রাজ্যে, আল্লাহর জীবন ব্যবস্থাকে এই দিন প্রতিষ্ঠার জন্য আপনি এগিয়ে আসছেন না। আমরা আর ঘুরে থাকতে রাজি নই, আমরা সামনে এগিয়ে আসতে চাই। আসুন বাংলাদেশ আহলে হাদিস জামাত তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন
দল মত নির্বিশেষে কোরআন ও সুন্নাহর কারো পৈতৃক সম্পত্তি নয়। আল্লাহ রাসূল কারো নির্দিষ্ট শুধু আহলে হাদিসদের নয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, সেই ব্যক্তি যদি রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ওই ব্যক্তির উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আঁকড়ে ধরা এবং রাসূল সুন্নাহর আলোকে চলা। আসুন আমরা এই সারা বাংলার মুসলিম ভাতৃমণ্ডলীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের গতানুগতিক নিজেদের রচিত মতাদর্শ পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ অনুযায়ী আমরা জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।